হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিচটিপস। আমি ঋতুপর্ণা। আমি আজকে আপনাদের দই কাতল তৈরি করে দেখাবো কিভাবে করছি এবং কি কি লাগছে আপনারা দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দই কাতল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি টক দই। এটা আমার ঘরেই পেতে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। একটা গোটা পেঁয়াজ নিয়েছি আদা কুচি আর রসুন কতগুলো কোয়া, সেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। কাতল মাছ নিয়েছি। টমেটো এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি আমি জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাউডার, কাশ্মীরি মির্চ, নুন আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে। এবার আমি মাছের পিসগুলোকে ভালো মতন হলুদ আর নুন দিয়ে মেখে নিচ্ছি। এই গরম তেলের মধ্যে আমি এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন দু সাইডই ভেজে নিয়ে একটু পাত্রে উঠিয়ে নেব। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটু পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, দারচিনি, গোলমরিচ, এলাচ এবং লবঙ্গ। এগুলো একটু 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কেটে রাখা পিসগুলো। এখন আমি 2 মিনিটের জন্য টমেটোগুলো ভেজে নিচ্ছি। এই সময় আমি হিটটা কিন্তু মিডিয়ামে রাখছি। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে যেটা রেখেছিলাম সেই পেস্ট। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটা ভালো মতন ভেজে নেব। এখন আমি হিটটা আবার বাড়িয়ে দিচ্ছি। মিনিট পর আমি হিটটা কমিয়ে দেব। 2 মিনিটের জন্য আরও এটা আমি ভালো মতো ভাজা হতে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। ভালো মতন সব মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনি দিয়ে দিলাম। ভালো মতন
আবার সব মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ জল। জল আমি দিয়ে দিব, ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটা 3 মিনিটের জন্য ঢেকে রাখছি, লো হিটে ঢেকে রাখলাম। আমি ঢাকনাটা খুলে দেব। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা। ভালো মতন এখন মিশিয়ে নিচ্ছি। রান্না শেষ। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, চিমনিটা বন্ধ করে দিলাম। এইভাবে আপনারা বাড়িতে দই কাতল তৈরি করতে পারবেন। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন ভিউয়াররা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কেউ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রান্নার রেসিপি, ব্লগস এবং বিউটি টিপসগুলো সবার আগে পাওয়ার জন্য।